বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ের আবিশ্বের কবিতা পাঠের 2524তম ভিডিওটিতে 2700 জন কবির কবিতা পাঠের পর সামবেদ ধারাবাহিকতায় সামবেদ উত্তরার্চিকের 6ষ্ঠ খণ্ডের বাংলা অনুবাদ পাঠ। যজ্ঞে যজ্ঞে মন্ত্রে মন্ত্রে তোমাদের জন্য আমরা অমৃত সমান সর্বজ্ঞ প্রিয় মিত্র প্রশংসনীয় অগ্নির উদ্দেশ্যে সেই পবিত্র বলের উদ্দেশ্যে স্তব করি। 704 আমরা বলের পুত্রকে সেই হব্যদানকারী অগ্নিকে আমাদের উন্নতি বিধানকল্পে কামনা করে হব্যদান করি। তিনি যেন আমাদের রক্ষক, সমৃদ্ধিদাতা এবং সকল জনের ত্রাতা রূপে অবস্থান করেন। 705 এসো হে অগ্নি, তোমাকে এইভাবেই স্তুতি করব, এইভাবেই সকল সোমের দ্বারা তুমি বর্ধিত হও। 706 যখন কোথাও তুমি তোমার মন সমর্পণ করো এবং পরে সূর্যতে মন সমর্পণ করো, সেখানেই তুমি জল উৎপন্ন করো। 707 এই সকল বস্তুর পালনকর্তা হে অগ্নি, তোমার ঋতচক্রের কার্য কখনোই শেষ হয়ে যায় না এবং তুমি সর্বসিদ্ধিকর ধন সকলের মধ্যে বিভাগ করে দাও। 708 হে অপূর্ব ইন্দ্র, আমরা তোমাকে বিপুল মনে করে আমাদের রক্ষার জন্য তোমার কাছে নত হয়ে আসিনি। আমরা তোমাকে বজ্রধারী ও বিচিত্র লীলাকারী রূপে পূজা করি। 709 হে ইন্দ্র, আমাদের সকল প্রকার রক্ষার জন্য তোমাদের কাছে আসি। তুমি সেই যিনি আমাদের জন্য যুবা, উগ্র, পরাভবকারী। হে ইন্দ্র, আমরা তোমার সখা, সম্ভোজনীয় ও রক্ষাকারী তোমাকেই বরণ করি। 710 হে ইন্দ্র, হে স্তুতিপ্রিয়, জল যেমন জলে গিয়ে মেশে, তেমনি তোমার কাছে যে কাম্য বস্তু প্রার্থনা করি তাই আবার তোমাকে উৎসর্গ করি। 711 হে সুর, হে বজ্রধারী ইন্দ্র, নদী সমূহ যেরূপ জলের দ্বারা বর্ধিত হয়, সেই রূপ আমরা স্তুতির দ্বারা তোমাকে প্রতিদিন বর্ধিত করি। 712 বহু যুগের সঙ্গে যুক্ত গমনশীল ইন্দ্রের মহৎ রথে তার বাহন ও বাক্য বশীভূত অশ্বদ্বয়কে শ্রোতাগণ স্রোতের দ্বারা যুক্ত করেন। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।